আজ সন্ধ্যায় স্থায়ী কমিটির সাথে বৈঠক শেষে পে স্কেল নিয়ে এই কি বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং নির্বাচন পরবর্তী পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আজ সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পে স্কেল ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এই বৈঠককে কেন্দ্র করে দিনভর ছিল নানা জল্পনা-কল্পনা, আলোচনা ও প্রত্যাশা। অবশেষে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে তিনি যে বক্তব্য দেন তা নতুন করে পে স্কেল নিয়ে জাতীয় পর্যায়ের আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি কর্মচারীদের জীবনমান, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা ও বিদ্যমান বেতন কাঠামোর সীমাবদ্ধতা নিয়ে। সূত্রমতে বৈঠকে বর্তমান পে স্কেল কাঠামোকে বাস্তবতা বিবর্জিত আখ্যা দিয়ে বলা হয়, এটি বর্তমান বাজার মূল্য, জীবনযাত্রার ব্যয় ও সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ প্রেক্ষাপটে নতুন নবম পে স্কেল একটি সময়োপযোগী ও মানবিক পে স্কেল কাঠামোর প্রয়োজনীয়তার কথা গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। তো দর্শক, বৈঠক শেষে তারেক রহমান বলেন, পে স্কেল কোনো কাগজের নীতিমালার বিষয় নয়, এটি সরাসরি লাখো পরিবারের জীবনযাত্রার সঙ্গে জড়িত। একজন সরকারি কর্মচারীর বেতন মানেই একটি পরিবারের খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও নিরাপত্তার প্রশ্ন। তাই এই বিষয়টিকে কখনোই হালকাভাবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় নতুন পে স্কেল এমনভাবে গঠন করতে হবে যাতে তা শুধু সংখ্যা নির্ভর না হয়ে মানুষের বাস্তব জীবনের চাহিদা ও সক্ষমতার প্রতিফলন ঘটায়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তারেক রহমান আরো বলেন, পে স্কেল সংস্কার মানে শুধু বেতন বাড়ানো নয়, এটি একটি সামগ্রিক সামাজিক ভারসাম্য রক্ষার প্রতিক্রিয়া। এতে যেমন সরকারি কর্মচারীদের জীবন মান উন্নত হবে, তেমনি অর্থনীতির ভেতরে একটি ইতিবাচক প্রভাব পড়বে। ভোক্তা ব্যয় বাড়বে, বাজারে গতি আসবে, ব্যবসা বাণিজ্যে প্রাণ ফিরবে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক চক্র আরও গতিশীল হবে। এই কারণে পে স্কেলকে তিনি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি রাষ্ট্রীয় নীতিগত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। বৈঠকে অংশ নেওয়া স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্যে উঠে আসে যে দীর্ঘদিন ধরে পে স্কেল সংস্কার নিয়ে নানা প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে বারবার জটিলতা তৈরি হয়েছে। কখনো আমলাতান্ত্রিক জটিলতা, কখনো রাজনৈতিক অস্থিরতা, আবার কখনো অর্থনৈতিক অজুহাতে বিষয়টি পিছিয়ে গেছে। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে একটি সুস্পষ্ট রোড ম্যাপ ছাড়া পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয় বলেও মত দেন তারা। তো দর্শক, তারেক রহমান বলেন, পে স্কেল প্রশ্নে কোনো অস্বচ্ছতা থাকবে না, জনগণকে বিভ্রান্ত করার রাজনীতি নয়, বরং স্বচ্ছতা ও দায়িত্বশীলতার রাজনীতি এই ইস্যুতে পথ দেখাবে। তিনি বলেন, ভবিষ্যৎ পরিকল্পনায় পে স্কেলকে একটি অগ্রাধিকারমূলক রাষ্ট্রীয় ইস্যু হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার, অর্থনৈতিক বিশ্লেষণ ও বাস্তব ভিত্তিক সমীক্ষার মাধ্যমে একটি টেকসই কাঠামো গড়ে তোলা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে তারেক রহমান মূলত পে স্কেল ইস্যুকে কেবল রাজনৈতিক প্রতিশ্রুতির পর্যায়ে না রেখে নীতিগত ও কাঠামোগত সংস্কারের জায়গায় নিয়ে যেতে চাইছেন। এতে একদিকে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, অন্যদিকে সাধারণ জনগণের মধ্যেও একটি বার্তা গেছে যে বিষয়টি কেবল নির্বাচনী বক্তব্য নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজকের এই বৈঠক ও বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে পে স্কেল ইস্যু নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে, কবে, কিভাবে এবং কোন কাঠামোর মাধ্যমে পে স্কেল বাস্তবায়িত করবে নতুন সরকার। যদিও এখনো নির্দিষ্ট সময়সূচি বা কাঠামোর বিস্তারিত ঘোষণা করেনি তারেক রহমান, তবে তারেক রহমানের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, পে স্কেল প্রশ্নে তিনি আর নীরব নন।
এবং এই ইস্যুকে ভবিষ্যৎ রাজনৈতিক ও রাষ্ট্রীয় এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সামনে এগিয়ে আসতে প্রস্তুত। সব মিলিয়ে আজ সন্ধ্যার এই বৈঠক শুধু একটি দলীয় আলোচনা নয়, বরং দেশের প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক ভারসাম্য, অর্থনৈতিক ভারসাম্য এবং সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। পে স্কেল নিয়ে এই অবস্থান ভবিষ্যতে কি রূপ নেয় তা এখন দেশের রাজনীতি ও অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অপেক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকার অনেক টালবাহানা করেছে। তারা পে স্কেল নিয়ে গত ১ বছর যাবৎ বিভিন্ন কাঠামো তৈরি করেছে, মিটিং মিছিল করেছে। বিভিন্ন সময় তারা পে কমিশন গঠন করে রিপোর্টও জমা দিয়েছে। পে কমিশন সময় নিয়েছে। অথচ পে স্কেল বাস্তবায়ন হয়নি। সরকারি কর্মচারীরা ভূখা মিছিল করেছেন, যমুনা অভিমুখী আন্দোলন, অনশন, কর্মবিরতি এবং কালো ব্যাজ ধারণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও নির্বাচনের পূর্বে পে স্কেল কার্যকর করাতে সক্ষম হয়নি। সরকারি চাকরিজীবীরা হতাশ হয়েছিলেন, তবে তারেক রহমানের এই বক্তব্য সরকারি চাকরিজীবীদের নতুন করে আশা দেখিয়েছে। আশা করা যায় নতুন সরকার খুব শীঘ্রই বাস্তবায়ন করবে। সকল আপডেট জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।